হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সাথী। তো আজকে আমি এসেছি ট্রেডিং নিয়ে কিছু কথা বলতে। যারা ভাবছো ট্রেডিংটা স্টার্ট করবে তাদের জন্য বলে রাখি, এখানে চার্ট প্যাটার্ন, দেন অ্যানালাইসিস, সব রকমের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, দেন রিস্ক ম্যানেজমেন্ট, এভরিথিং জানার পর দেন লাইভ মার্কেটে তোমরা অ্যাপ্লাই করবে। তার আগে লাইভ মার্কেটে অ্যাপ্লাই করার দরকার নেই। আর এখানে 50K টু 1 লাখ ক্যাপিটাল নিয়েই নামা উচিত, তাহলে রিস্কটা কম থাকে। আর ব্যাকআপ প্ল্যান অবশ্যই রাখবো তোমরা, প্ল্যান বি রেডি রাখতে হবে তোমাদের। আর এখানে লস হবে 90% লস হবেই প্রথমে, কিন্তু তোমাকে হার মানলে চলবে না। নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে, আর প্রতিটা লস তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাবে। আর ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, একদিন তুমি সাকসেসফুল এখানে হবেই। এটাকে সময় দাও ভালো করে। আর একটা জিনিস আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, ওই জিনিসটা করতে যেও না, লোভ করতে যেও না, তাহলেই গল্প শেষ তোমার। আর এটা একটা ইউনিভার্সিটির মতোই, যেখানে তোমাকে ফিস দিতেই হয়। যেমন এই লসগুলো তুমি ফিস হিসেবে যদি নাও, মানে প্রতিটা জিনিস তোমাকে মার্কেট শেখাবে, এক একটা লস করাবে আর প্রতিটা জিনিস তোমাকে শেখাবে। তো এই জিনিসটাকে তুমি লস হিসাবে যদি না নিয়ে তুমি যদি এটাকে ফিস হিসেবে নাও, তাহলে অনেক দূর তুমি এগোবে। আর এমন না যে, হ্যাঁ, যে কিছু কিছু টাইম আমরা ভুল ট্রেডে হয়ে যায়, মানে আমরা ইনভলভ হয়ে যাই, কিন্তু সময় থাকতে আমাকে সেই ট্রেড থেকেও বেরিয়ে আসতে হবে। নিজের ইমোশনের ওপর অনেক কন্ট্রোল রাখতে হবে, তবে গিয়ে তুমি ট্রেডিংয়ে এগোতে পারবে, নয়তো ট্রেডিং তোমার জন্য না। নিজের ইমোশনের ওপর তোমাকে প্রচুর কন্ট্রোল করতে হবে, কারণ এখানে সাইকোলজি প্রচুর পরিমাণে কাজ করে। সাইকোলজি যদি তোমার ঠিক না থাকে, তাহলে ট্রেডিং নিয়ে তুমি কখনো এগোতে পারবে না। তোমার যেমন রিস্ক ম্যানেজমেন্ট তোমার দরকার, সেম তোমার সাইকোলজিও অনেক পরিমাণে তোমার দরকার হবে এখানে। তো ধীরে ধীরে তোমাকে ক্যাপিটালটা গ্রো করতে হবে। কতটা প্রফিট হচ্ছে সেটা না দেখে ক্যাপিটাল গ্রোথ করার দিকে ধ্যান দাও।